ওরা কারা যারা আমাদের স্বাধীনতা সঙ্গীতকে জাতীয় সঙ্গীতকে বদলে দিতে চায়? যে জাতীয় সঙ্গীত মুক্তিযুদ্ধের সময় আমাদের মুখে মুখে অন্তরে অন্তরে ছিল, জাতীয় সঙ্গীত গেয়ে গেয়ে আমার সোনার বাংলা গেয়ে গেয়ে আমরা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম, সেই জাতীয় সঙ্গীতকে কারা বদলে দিতে চায়? কার এত বড় স্পর্ধা প্রকাশ্যে বলতেছে জাতীয় সঙ্গীত বদলে দিবে? কার এত বড় স্পর্ধা ৭১-এর মহান শহীদদের সংখ্যা নিয়ে কথা বলে? স্বাধীনতার ঘোষণাপত্র, যে ঘোষণাপত্রে বলা আছে বঙ্গবন্ধু 1971 সালে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি অকুপেশনের বিরুদ্ধে, সেই স্বাধীনতার প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সকে বদলে দিতে চায়। এদের কোনো রাইট নাই। ৭১-এর পরাজিত শক্তিকে আমরা সবসময় পরাজিত শক্তি বলি। মানবতা বিরোধী অপরাধের দায়ী ৭১-এর পরাজিত শক্তি বাংলাদেশে রাজনীতি করতে পারে না। হ্যাঁ, তারা ডিসিপ্লিনারি দল, কিন্তু তাদের গায়ে দুর্গন্ধ। জামাত ইসলামের গায়ে দুর্গন্ধ ৭১-এর। আমার মা ডিসপ্লেস হয়েছিলেন, 7 মাস ভাটি অঞ্চলে রয়েছিলেন এক ঘরে 18 জন মানুষ, খেয়ে না খেয়ে 7 মাস আমার মা কষ্ট করেছিলেন। আমার মাকে পাকিস্তানি বাহিনীরা রাতের আধারে পাকিস্তানি বাহিনী থেকে আমার মা রাতের আধারে জঙ্গলে লুকিয়েছিলেন। ৭১-এর সাক্ষী, ৭১-এর সাফারার আমরা। কথায় 24-এ আওয়ামী লীগকে পরাজিত করতে গিয়ে তারা এখন মুক্তিযুদ্ধের যে ভিত্তি, স্বাধীনতা ঘোষণাপত্র, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এসব নিয়ে তারা কথা বলছে। এদের জিভ কেটে ফেলা দরকার। ফেসিস্ট আওয়ামী লীগ পরাজিত হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ প্রেমিক কোটি কোটি মানুষ এখনো বাংলাদেশে আছে। শাট আপ ইওর মাউথ। মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে কোনো কথা বলবেন না। আওয়ামী লীগ 2024-এর রাজাকার হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগও বাংলাদেশে নিষিদ্ধ হওয়া দরকার, কারণ এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুকে ধারণ করে না। ঠিক সেইভাবে ৭১-এর পরাজিত শক্তি জামাত ও বাংলাদেশে নিষিদ্ধ থাকা দরকার। জামাতের রাজনীতি করার অধিকার নেই। যে দলটা ৭১ সালে ওয়ার ক্রিমিনালের সাথে